দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের খেলার মাঠ। তাই কয়েক বছর ধরে আয়োজন করা হয় না কোনো টুর্নামেন্ট। 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও আশেপাশের 20 গ্রামের বাসিন্দাদের এই মাঠে খেলাধুলার পরিবেশ না থাকায় বিপথগামী হচ্ছে এলাকার যুবক তরুণরা। তবে মাঠটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান জিকুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জের স্কুল কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও 20 গ্রামের মানুষদের একমাত্র খেলার মাঠ এটি। দেখে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ, অথচ একসময় এ মাঠ মুখরিত ছিল খেলোয়াড়দের পদচারণায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে মাঠের অর্ধেকই বিলীন হয়েছে নদীগর্ভে। অবশিষ্ট অংশে তৈরি হয়েছে বেশ কিছু বড় গর্ত। তাই 4 বছর ধরে আয়োজন হয়নি কোনো টুর্নামেন্ট। মাঠ সংস্কারে 12 লাখ টাকা বরাদ্দ হলেও অভিযোগ রয়েছে কাজ না করেই তুলে নেওয়া হয়েছে সেই টাকা। মাটিও সম্পূর্ণ সমতল নয়, অর্থাৎ খেলার জন্য তেমন একটা উপযোগী নয়। আগে এখানে অনেক বড় বড় ম্যাচ হয়েছে, ভালো খেলা হয়েছে, এখন সেই পরিবেশ আর নাই। এই ছেলেপিলে মাঠে এসে আছে, তাস খেলে, জুয়ো খেলে, এটা খেলে ছেলেপিলে নষ্ট হয়ে আছে। এই মাঠের কাজ যেন দ্রুত হয়। এখানে খেলার একটা অনুপযোগী হয়ে উঠেছে। এই মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সংস্কারের অভাবে আমাদের ছেলেমেয়েরা খেলা করতে পারছে না। ছাত্র তরুণদের খেলাধুলায় মনোযোগী করতে মাঠটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। দীর্ঘদিনের আসলে এটা চর্চা হয় না খেলার, কারণ হচ্ছে যে এখানে এর মধ্যে এবছর অনেক বৃষ্টি হয়েছে, কিছু ভাঙনের শিকার হয়েছে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসের সাথে আমরা এই বিষয়ে কথা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং সরকারি যে কোনো বরাদ্দ যে কোনো দিক থেকে, সেটা জেলা পরিষদ হোক, আমাদের উপজেলা পরিষদ হোক, যেখান থেকে আমরা ফার্স্ট চান্সে এটাকে সংস্কার করে খেলার উপযোগী করে ফেলব। শতবর্ষী এই খেলার মাঠটি সংস্কার করে এলাকার শিশু কিশোর তরুণদের চিত্তবিনোদনের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শৈলকুপাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।